সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘর থেকে দুটো রুটি সংগ্রহ করলাম। সেখান থেকে রুটিগুলোকে নিয়ে এসে ভালো করে ছোট 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 আকারে চাকু দিয়ে কেটে টুকরো তৈরি করলাম। টুকরো তৈরি করা হয়ে গেছে। এবার চলে এলাম পাখির সেটআপে। পাখির সেটআপে এসে সবাইকে পরিবেশন করব, তাই একটু এবার দিয়ে দিলাম টুকরোগুলো আস্তে আস্তে দিতে হবে ওদের উপযুক্ত করে। আর আমার কিছু কুনুর আছে, ওদের জন্য কিছু বেদানা আর কিছু দানা, কলাই, মুসুর কলাই, ছোলা ভেজানো, এগুলো দিতে হবে। এখন সবাইকে পরিবেশন করব। আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবো, কেন ওরা প্রচণ্ড চিৎকার করছে খাবার জন্য। এখন এদের জল দিতে হবে সকালবেলা। এখন ঠান্ডাকাল সময়, ঠান্ডার জন্য এদের এখন জল রাত্রিবেলা বার করে নিই, তাই আমার গরম জল তৈরি হয়ে আছে। উষ্ণ গরম জল এদের প্রদান করব, ওরা আরামসে খাবে। খরচা মেটাতে এবং ডায়েট কন্ট্রোল করতে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। কারণ সব দিন যদি ভিজে সব ফুড দেওয়া হয়, তাহলে সব ঘরে পাখির বাচ্চা আছে, তারা অসুস্থ হয়ে পড়বে এবং পটি করবে। তাই জন্য এই পদ্ধতি মাঝে মাঝে অবলম্বন করা ভালো, তাতে করে ওদের খাদ্যর কোনো অসুবিধা হবে না এবং সুস্থ থাকবে। আমার পাখিকে সব রকম খাবার দিয়ে আমি প্রস্তুত করে রেখেছি, তারা সব রকম খাওয়াতে একবারে প্রস্তুত বা অভ্যস্ত, তাই এদের দিয়ে দিলাম। এখন দেখুন এরা কত সুন্দর আরামসে আনন্দে খাবে। আজকের ভিডিওটাতে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইবটা করে রাখো এরম নিত্য নতুন ছোটোখাটো ঘটনা